ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সন্তানাদিগুলো যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আর যদি তোমাদের মা বাবা উভয়জন অথবা যেই কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় যদি তোমাদের নিকট পৌঁছায় যায়, ফালা তাকুল্লাহুমা উফ, ও দুনিয়ার ছেলেমেয়েরা সাবধান, মা বাবার সামনে উফ শব্দ প্রয়োগ করো না, ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবা না। মা বাবার সামনেও চোখ রাঙ্গায় কথাবার্তা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবা, মার্জিত ভাষায় কথাবার্তা বলবা, উত্তম শব্দ ব্যবহার করে মা বাবার সাথে কথাবার্তা বলবা। নির্দেশ কার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, বাবা নির্দেশ কার? মা বাবার সামনে উপ শব্দ প্রয়োগ করবা না। মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবা না, বরঞ্চ মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সাবলীল ভাষায় কথাবার্তা বলবা, মার্জিত ভাষায় কথাবার্তা বলবা। কেন রে গোলাম আমার বলবা জানোনি? আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে জবাব দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও দুনিয়ার ছেলে মেয়েরা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা। কেন করবা জানোনি? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেন রে সন্তান জানোনি? তোমার জনম দুঃখিনী আম্মা কষ্টের পর কষ্ট করে করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে ধরে, 2.5 বছর ধরে ধরে তোমার আম্মা জান সৌন্দর্যের চেহারার দিকে না তাকাইয়া, তোমার মা নিজের শরীরের দিকে না তাকাইয়া, দিন নাই রাত নাই, দিনের বেলা হোক গভীর ঘুমের মধ্যে আমার আম্মা জান আছে। পেটের মধ্যে যখন খিদা লেগে যায়, আমার জনম দুঃখিনী আম্মা স্তনের 2 সন্তানের মুখের সামনে দিয়ে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, ও দুনিয়ার ছেলে মেয়েরা, আমি আল্লাহ, আমি রবের শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবারও শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, ও বান্দা যদি শুকরিয়া আদায় না করো, এমন একটা দিন আছে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে কিন্তু বান্দা বান্দিরা, ও দুনিয়ার মা বাবার ছেলে মেয়েরা, আমি রবের সামনে দাঁড়াতে হবে। সেই দিন কিন্তু দাঁড়াইয়া করায় ঘন্টায় হিসাব আমি মালিকের কাছে দিতে হবে। ঠিক নেই? ওই মা বাবা যদি খুশি হয়ে যায়, ওই মা বাবা যদি রাজি থাকে, ওই মা বাবা যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, মায়ার নবী দয়ার নবী জানায়া দেয়, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি আর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন? কথা বুঝেননি? আমার বুঝেননি? তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার অথবা 1900 নাম্বার হাদিস। নবীর সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। কোন সন্তান যদি মা বাবা যদি সন্তানের উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আরশে আজিমের নিচে জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, ও জিবরাইল, দুনিয়ার বুকে এমন পাড়ায়, এমন মহল্লায়, এমন গ্রাম, এমন তার বাবার নাম, এমন তার মায়ের নাম, তার নাম হলো এমক, আমি আল্লাহ ওই সন্তানের উপরে বড় খুশি। কেন আল্লাহ আপনি খুশি? বলে ওই সন্তানের উপরে তার মা বাবা খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জিবরাইল আমিন তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল আমিনও খুশি হয়ে যায়। জিবরাইল সমস্ত ফেরেশতা কুলের কাছে আসিয়া সংবাদ দিয়া বলে, জানোনি দুনিয়ার বুকে এমন বাবা এমন মায়ের একজন সন্তান আছে, ওই সন্তানের উপরে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছে। মা বাবা খুশি থাকার কারণে তোমরা ফেরেশতারাও খুশি হয়ে যাও। সমস্ত ফেরেশতারাও খুশি হয়ে যাবে। সমস্ত ফেরেশতারা 18,000 মাখলুকাত, কম বেশি যত মাখলুকাত আছে সবার সামনে আসিয়া ঘোষণা দিবে, দুনিয়ার বুকে এমন মায়ের এমন বাবার এমন একজন সন্তান আছে, খুশি হয়ে যাও, আল্লাহ খুশি হয়ে গেছে। সমস্ত মাখলুকাতেরা ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, যার কারণে শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহির সামনে আসিয়া জঙ্গলের ভাগ পর্যন্ত মাথা নত করে দেয়। ওই মা বাবা এমন একটা দামি সম্পদ। এ দৌলতপুরের মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, বাইহাকী শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখিত হয়, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, মহাব্বতের নজর দিয়া যদি তাকায়, নবীজি জানায় দেয়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন, ওই সন্তানের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে 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 আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী আমার, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি তাকাই, নবী ওই সন্তানের আমল নামায় যদি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। নবী গো, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 বার যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। নবীজি জানায় দিন সাহাবায়ে কারাম, দৈনন্দিন 1 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, কোন সন্তান যদি ভালোবাসার নজর নিয়া মায়া দয়ার মহাব্বতের নজর নিয়া মা বাবার চেহারার দিকে তাকায়,
আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। কয় শত কবুল হজের সওয়াব? আওয়াজ দিয়ে বলেন না। আপনি আমি যে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা ব্যয় করিয়া হজ করতে যাই, এই হজ আপনা আমার কবুল হবে কি হবে না গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? আর যদি এই টাকার ভিতরে যে জনগণের টাকা থাকে, এই টাকার ভিতরে যদি অসহায় মানুষের টাকা থাকে, রাস্তা তো কোনদিনই ভালো হয়ে যাইতো যদি এমপি মন্ত্রীগুলো যে চুরি না করতো। কথা কই না? ঠিক নেই? ইউনিয়নের চেয়ারম্যান গুলো তো চুরি না করতো, রাস্তাঘাট ফাঁকা যেগুলো সেগুলো কোনদিনই ভালো হয়ে যাইতো। ভালো হয় না কেন? বলে আপনি আমার হক না মারিয়া ওই বেগম ফারা বানাইছে। কথা কই না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করে লাভ নাই। এগুলো আগেও কইছি, কওয়ার কারণে 2 বার জেল খাটাইছে। আগে এগুলোরে বলছি, দুর্নীতি, টেন্ডারবাজি, বাটপার সিটারদের বিরুদ্ধে বলার কারণে আমাগো এমপি সাহেব সুদ্ধা আগো আরো আবু জাহিল্লা এমপি সহ আমাগো বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় 2 বার পাঠাইছে। তখনও বলছি হকের আওয়াজ দিচ্ছি, দিব, জেলে 1 বার নয় 2 বার নয় 1000 বার যাব, তারপরও জালেমদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতেছে আর বলে যাব। কথা কয় না? এটা কি শুধু আমার একা কথা না, আপনাদেরও কথা? আপনি আমি সোজা হয়ে যাই, যেইগো দেখবেন ইউনিয়ন বলেন আর এমপি বলেন, যেইগো পাস হবে এগো সোজা হয়ে যাবে। আপনার আমার মধ্যে তেরামি থাকবে, এরাও তেরা থাকবে। কারণ নির্বাচন আসবে, ভোটের জন্য 100 টাকা বাম হাত দিয়া দিবে আর পকেটে ঢুকাবে, আর রাতের বেলা আকিজ বিড়ি টানবেন, পুরা 5টা বছর আপনি আমার লক্ষ লক্ষ কোটি টাকা তাদের পকেটে ঢুকাবে। টাকার বিনিময়ে কোনো সময় নিজের আমানতের ভোট বিক্রি করবেন না। রাজি আছেন? রাজি আছেন আপনারা? আরেকটা তো আপনাদেরকে নিয়ে করতে চাই, এই বাংলার জমিনে যেন কিয়ামত পর্যন্ত যেন কোন নারীর যেন আল্লাহ তাআলা আর সরকার না বানা। কথা কয় না? কোন নারীকে যেন আল্লাহ তাআলা আর কিনা বানায়, সরকার না। এগুলো যে বাপরে বাবা না দেখছেন 17 বছরে, হ্যাঁ, এগুলো সামনে এক রকমের ভান ধরে কান্নাকাটি করে, আর ভিতরে রাখে আরেকটা। সামনে বোঝায় এর মতো দরদ ইসলাম প্রিয় আর কেউ নাই, ভিতরে রাখে আইনা ঘর। কথা ঠিক নেই বাবা? বাংলাদেশের বুকের মধ্যে ইসলামী দল ক্ষমতায় আসুক, রাজি আছেন নি আপনারা? কোন আলেম যদি, কোন দিনদার পরহেজগার মুত্তাকি যদি আপনাদের ইউনিয়নের মধ্যে এমপি পদে, ইউনিয়নের চেয়ারম্যান পদে যদি দাঁড়ায়, নির্দ্বিধায় আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, সমাজ উন্নয়নের জন্য তারে ভোট দিয়ে দিবেন। আপাতত দুর্নীতি করবে না, চুরিও করবে না। যাই হোক, রাগ করছেন? আরে মুসলমান ভাইরা আমার, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি মায়া, দয়া, ভালোবাসার নজর নিয়ে যদি তাকায়, নবী বলেন দৈনন্দিন 1 বার নয় 100 বার যদি সন্তান তাকায়, ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। আর যদি কোনো সন্তান যদি ওই মা বাবার চেহারার দিকে মায়া, দয়া, ভালোবাসার নজর না দিয়া যদি তাকায়, কেমন গুনাহ হয়? বুখারী শরীফের হাদিস নাম্বার 6311 নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের মা বাবার চেহারার সামন থেকে তোমাদের চেহারা হটায় নিও না, দূরে সরায় নিও না। ফামান রাগিবা আন আবিহি, নবীজি জানায় দেয়
কোন সন্তান যদি তার মা বাবার চেহারার সামনে থেকে তার চেহারা সরায় নেয়, ফাহুয়া কাফার। নবী বলেন আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ করলো। এরে দৌলতপুরের মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবা, ওই মা বাবা বড় দামি একটা সম্পদ। কি করে বুঝাই?